ছেড়ো না দেব না গো যেতে থাকো আমার কাছে। ছেড়ো না দেব না গো যেতে থাকো আমার কাছে। তুমি ছাড়ো বলো গো কে বই আমার আছে গো সুজন থাকো আমার কাছে। ছেড়ো না দেব না যেতে থাকো আমার কাছে। আমায় তুমি দাও রাঙিয়ে রংধনুকে রাঙে আমায় তুমি দাও রাঙিয়ে রংধনুকে রাঙে তোমার চালার ঢঙে ওই কাছে গো সুজন থাকো আমার কাছে। ছেড়ো না দেব না যেতে থাকো আমার কাছে। চোখে সূর্য তোমার চন্দ্র আর চোখে তোমার বাসি নাই যে দেখে আমার স্বপ্ন লোকে। চোখে সূর্য তোমার চন্দ্র আর চোখে তোমার বাসি নাই যে দেখে আমার স্বপ্ন লোকে। কদম গাছে থাকো আমার কাছে। ছেড়ো না দেব না যেতে থাকো আমার কাছে। তোমার সুরে সুর মিলিয়ে তুমি আমি দুজন সারা জীবন প্রেমে মিলে পূর্ব বহু পূজন। আমার প্রেমের নীল সাগরে আমার মনের নীল সাগরে সুখের ঢেউ লাগছে গো সুজন থাকো আমার কাছে। ছেড়ো না দেব না গো যেতে থাকো আমার কাছে। ছেড়ো না দেব না গো যেতে থাকো আমার কাছে। তুমি ছাড়া বলো গো কে আর আমার আছে গো সুজন থাকো আমার কাছে। ছেড়ো না দেব না গো যেতে থাকো আমার কাছে। থাকো আমার কাছে। দুর্বা
তোমার এই ভালোবাসায় আজ আমি ধন্য দুর্বা, ধন্য আমার জীবন। তোমার মুখের দিকে চেয়ে আমি আমি ভুলে যাব আমার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা, সমস্ত যন্ত্রণা। তোমার ভালোবাসায়, তোমার প্রেরণায় আমাকে দেখাবে ওই নতুন পথের ঠিকানা। তো এই ছবির প্রদর্শনীতে যোগ দিতে দিল্লি যাচ্ছ তো? না দুর্বা, না। কেন? না মানে না না, যেটা তোমাকে হবে আলোকদা, তুমি শিল্পী। কল্পনার তলিতে অন্তরের রং মিশিয়ে যে ছবি তুমি আঁকো, সেই ছবি নিয়ে প্রদর্শনীতে যোগ দেবে, তবেই তো তোমার প্রতিভা স্বীকৃতি পাবে। তোমার কাছে বলতে আজ আমার কোনো সংকোচ নেই দুর্বা। আলোকদা, দিল্লি যাওয়ার মতো কোনো সঙ্গতি আমার নেই। তুমি আমার দাদা ভাইয়ের কাছে হাত পাততে আজ আমার বিবেকে বাঁধে, কারণ আমার দাদা ভাইয়ের সেই মনটা মরে গেছে। টাকার জন্য তোমাকে ভাবতে হবে না আলোকদা, টাকার জন্য তোমাকে ভাবতে হবে না। আমি দেব টাকা। তুমি মায়ের দেওয়া তুমি দুগাছা দেবে আমাকে চুড়ি টাকা? আমার হাতে আছে, এই দুটো বিক্রি করলে তোমার দিল্লি যাওয়ার টাকা হয়ে যাবে আলোকদা। নাও নাও আলোকদা, ধরো। কি হলো, ধরো না। না না, এ আমি নিতে পারবো না দুর্বা, এ আমি নিতে পারবো না। আমাকে আমাকে তুমি ক্ষমা করো দুর্বা। তুমি নেবে না, তুমি নেবে না আলোকদা? ছবির প্রদর্শনীতে যোগ দিতে তুমি দিল্লি যাবে না? না দুর্বা, না। তোমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন আমি এভাবে নষ্ট করতে পারি না দুর্বা। নষ্ট কেন বলছো আলোকদা, নষ্ট কেন বলছো? তোমার প্রতিভা বিকাশ ঘটাতে মনে করো না, এ আমার মায়ের আশীর্বাদ। আশীর্বাদ? হ্যাঁ আলোকদা, তুমি একদিন অনেক অনেক বড় শিল্পী হবে, আর সেদিন তোমাকে দেখিয়ে আমি সকলের কাছে বলতে পারবো। সেটাও কি আমার কম সৌভাগ্য? না না আলোকদা, না। আমার সেই সৌভাগ্য থেকে তুমি আমাকে বঞ্চিত করো না আলোকদা, বঞ্চিত করো না। নাও নাও আলোকদা, আমার এই সামান্য জিনিসটুকু তুমি গ্রহণ করো আলোকদা, তুমি গ্রহণ করো। দুর্বা, আজকের এই দিনটা আমার স্মৃতির পাতায় আমি স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। তোমার এই ভালোবাসা আমার জীবনের একটা অমূল্য সম্পদ। আমি যদি কখনো কোনো দিন পাই, তোমার এই ভালোবাসার ঋণ আমি নিশ্চয়ই শোধ করে দেব। You are lucky, very lucky. আরে বিপুল, স্টেন্স, আমাকে দেখে তুই খুব আশ্চর্য হয়ে যাচ্ছিস, তাই না? অবশ্য আশ্চর্য হওয়াটাই স্বাভাবিক। দেখ, হ্যাঁ 5 বছর আগে একটা তুচ্ছ কারণে আমাদের বিবাদ হয়েছে। আমি স্বীকার করছি, সেদিন আমার অন্যায়টা আমার ছিল। তার জন্য আমি তোর কাছে অনুতপ্ত। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। ক্ষমা? আমি চাই আমাদের সেই পুরনো সম্পর্ককে ফিরিয়ে আনতে, আমাদের বন্ধুত্ব। হ্যাঁ, কিন্তু বিপুল আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। আরে এতে ভাববার কি আছে? মানুষে ভুল করে, আবার মানুষই সেই মহা ভুলের সংশোধন করে। আমাকে তুই প্রায়শ্চিত্ত করবার সুযোগটুকু দে ভাই। অবশ্য আমি জানি তোর কাছ থেকে আগের মতো ভালোবাসা আমি পাবো না বিপুল, কারণ তোর হৃদয় সাম্রাজ্যে একচ্ছত্র স্থান অধিকার করেছে দুর্বা। আলোকদা, না 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 না, তার জন্য আমি হিংসা করছি। শুধু একটা অনুরোধ। হ্যাঁ, কি অনুরোধ বল। দুর্বার পাশে হ্যাঁ, এই হতভাগাকে তোর হৃদয়ে একটুখানি ঠাঁই দে ভাই। চলে আলোকদা, একে আমার একদম ভালো লাগছে না। সে কি এই সবে এলাম, অন্তত কিছুক্ষণ গল্প গুজব। আরে না রে বিপুল, না, আজ আমার মোটেই সময় নেই। কাল ভোরে আমাকে আবার দিল্লি যেতে হবে। তাই নাকি? হ্যাঁ তাই নাকি? আরে তো খুব সুখবর। ভগবানের কাছে আমি প্রার্থনা করি, শত্রুর মুখে ছাই দিয়ে তুই মাথা উঁচু করে ফিরে আসে। চলে আলোকদা। হ্যাঁ চলো, আসি রে বিপুল, আসি। আসবে, দিল্লি থেকে তুমি নিশ্চয়ই ফিরে আসবে।
এসে দেখবেন তোমার মনের পাপিয়া তোমার শাখা ছেড়ে আমার শাখায় বসে গান গাইছে, তবে যন্ত্রণায় ছটফট করবে, আর আমি পাপিয়ার পালক নরম বুকে মাথা গুজে জয়ের আনন্দে হেসে উঠব। আর আমি হাসব। তবে দু চোখে অন্ধকার দেখবেন, আর আমি দেখব মুঠো মুঠো আলো। কি ব্যাপার স্যার, এখানে একা একা দাঁড়িয়ে হাঁটছেন কেন? মানুষ কখন হাসে বাদল, আনন্দে স্যার, আবার কখন কাঁদে আঘাত পেলে। পাবে পাবে হতভাগা এমন আঘাত পাবে জীবনে আর সে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আপনি কার কথা ওর মেরুদণ্ড একেবারে ভেঙে যাবে। আপনি কার কথা বলছেন স্যার? ওই অলোক মিত্র বেটা বড় বেশি আশা করেছিল, কিন্তু ওর এই আশায় ছাই দিতে একটা হিংস্র বাঘ যে ওর পেটে বসে আছে, হতভাগা তা জানে না। আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। পারবে পারবে, সময় হলে সব তবে বুঝতে পারবে। জীবনের অনেক জটিল প্রশ্ন সমাধান হয় একটা মাত্র প্রভাতে, আর সেই প্রভাত তোমার জন্য অপেক্ষা করছে। আমাকে শুধু এগিয়ে যেতে হবে, জীবনটা ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। আর এই মূলমন্ত্রকে মনে রেখে আমি শুধু এনজয় করে যাবো, এনজয় মোর অ্যান্ড মোর এনজয়। যে আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে ওদের আমি তো এমনি করে মারিয়ে চলে যাব। সুন্দর প্রভাত। সুন্দর প্রভাত, কিন্তু কিন্তু সেই প্রভাত আমার জীবনে কোনোদিন দেখা দেবে না। শয়তানের সঙ্গে হাত মিলেছি আমি, জানি না আর কত পাপ কাজ আমাকে করতে হবে, কত অসহায় নারীর মর্ম ভাঙা অভিশাপ আমার মাথায় নেমে আসবে। মাঝে মাঝে আমার মনে হয় এই ঘৃণ্যত জীবন থেকেই, কিন্তু না, মুক্তির যে কোনো পথ নেই। হাজার মাথা কুটলেও এই বিপুল সান্নালের কবল থেকে মুক্তি আমার হবে না কোনোদিন, না। পালিয়ে গেল আসামি, পালিয়ে গেল, ধর আসামি, পালিয়ে গেল, ধর। পালিয়ে এসেছি, ওই পুলিশের চোখে ধুলো দিয়ে আমি পালিয়ে এসেছি। সারা শহরে পুলিশ আমাকে তন্ন করে খুঁজছে, কিন্তু না, ধরা আমি দেব না। এই শহরের জনরান্না আমি মিশে যাব, তারপর সুযোগ বুঝে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়বো ওই শয়তান বিপুল সান্নালের উপরে। ওই জানোয়ারকে আমি বুঝে দেব মানুষ নিয়ে খেলা করার পরিণাম কত ভয়াবহ, কত ভীষণ ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই বিপ্লবস্থান, এই ভদ্র সমাজের বিভীষিকাবে আমি নিয়তের মতো নির্মম, আমি বজ্রের মতো কঠোর। তবে বিপ্লবস্থান সন্দেহ আছে নাকি? কিন্তু তুই কে? তোর বুকের পাটা তো কম নাই, এই বাবলামস্তানের সামনে দাঁড়িয়ে কথা বলতে তোর একটু ভয় করছে না? ভয় কেন করবে? কারণ তুমি অত আমার মতো রক্তে মাংসে করে একজন মানব। মানুষ মানুষ বাবলামস্তান কবে মারা গেছে, আজ যে বেঁচে আছেন সে তার প্রেতাত্মা। আমি একটা দলান্তক
হৃৎকুণ্ড, এই সমাজ সংসার অস্ত্রকে আমি জ্বালিয়ে পড়ে ছারখার করে দেব। তারপর সেই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, আমি প্রতিশোধ নিয়েছি, আমি চরম প্রতিশোধ নিয়েছি। তোমার ওই হাসি, এই হাসি দিয়েই তো আমার এই বুকের কত স্থানটাকে আমি ঢেকে রেখেছি। আমি কত কেঁদেছি এই চোখের জলে, এই পৃথিবীর কঠিন মাটি আমি ভিজিয়ে দিয়েছি, কিন্তু বিনিময়ে আমি কে পেয়েছি? মানুষের ঘৃণা, অবজ্ঞা আর অপমান। তাই তো আজ আমি মরিয়া এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে হবে, মেরুদণ্ড সোজা করে লড়াই করে বাঁচতে হবে, চোখের জলকে সাবলম্বন করে বাঁচাতে সকলেই তোমাকে দুপায়ে মারিয়ে দেবে। আর আমি ভাগ্যের হাতে পড়ে পড়ে মার খাবো না। এবার আমি অগ্নিদমনের মতো চলে উঠবো, না জীবনে ভেঙে দেবো এই শয়তান বিধান চৌধুরীর সাত মালের বারাত। আমার করে নেবে যাবে ওরা জীবন। আমার মতো তোর বুঝি অনেক দুঃখ, কিন্তু সাবধান, ওই দুঃখের সাগরে ডুবে যে প্রতিসংসার আগুনকে যেন তুই নিভিয়ে যেতে দিস না, তাহলে কিন্তু তুই বাঁচতে পারবি না। আসতে আমাকে হবেই বাবলাদা, আসতে আমাকে হবেই ওই নারী লোভী দুপেও জানোয়ারের বুকের তাজা রক্ত নাও পর্যন্ত আমি যে মরে যাও শান্তি পাবো না। এই পৃথিবীতে শুধু আমি ভাগ্যহীন নই, তুইও বুঝি আমার মতো ভাগ্যহীন। তোর বুঝি এই পৃথিবীতে কেউ নেই? কেউ নেই বাবলাদা, আমার কেউ নেই এই সমাজ সংসার তথা গোটা পৃথিবীতে। আমি একা বাবলাদা, আমি একা। বাবা মা অনেকদিন আগে মারা গেছে, আমার একটা স্নেহের ছোট্ট বোন ছিল, কিন্তু আমি এমন কর্মণ্য পদার্থ দাদা, আমি আমার বোনটাকে ধরে রাখতে পারিনি। আমি এক শয়তান ওই পুলিশকে ঘুষ দিয়ে আমাকে ওই অন্ধকার জেলখানার ভিতরে আটকে রেখেছিল, কিন্তু দুনিয়ার কোনো পুলিশের সাধ্য হলো না আমাকে সেই জেলখানার ভিতরে আটকে রাখবে। আমি এই পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। তাই নাকি? তুই তো মরদের মতো কাজ করেছিস। আয় আয়, তুই আমার বুকে আয়। আমি তোমার বুকে যাব বাবুলাদা। অবস্থান তোকে বুকে টেনে নিচ্ছে।